পুরনো জরাজীর্ণকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটিতে শুরু হয়েছে পাহাড়ি ঐতিহ্যবাহী উৎসব বৈশুখ, সাংগ্রাই, বিজু ও বিহু। সোমবার বিকেলে বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংগ্রাই আর চাকমা সম্প্রদায়ের লোকজন পালন করে বিজু। প্রতি বছরের মতো এবারও সপ্তাহব্যাপী রয়েছে নানা আয়োজন। এরই মধ্যে পাহাড়ে ছড়িয়ে পড়েছে সংস্কৃতির এই রং। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শুধু চাকমা, মারমা বা ত্রিপুরায় নয়, তঞ্চঙ্গা, পাংখোয়া, লুসাই, খিয়াং ও বমসহ পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র সব জাতিগোষ্ঠীর মানুষ মেতেছে এক সুরে। আজকে বিজু উপলক্ষে এখানে অনেক বিভিন্ন খেলাধুলা হচ্ছে এবং অনুষ্ঠান হচ্ছে, খুবই ভালো লাগতেছে। চাকমা ট্র্যাডিশনাল ঘিরে খেলে থাকি আর কি। আমরা আজকে সেকেন্ড হয়েছি, অনেক ভালো লাগতেছে। আসলে এটা রাঙামাটিবাসীর জন্য এবং আমাদের জন্য একটা আনন্দের একটা উৎসব, যেটা আমরা প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি। উৎসবকে ঘিরে বসেছে মেলা। স্টলে স্টলে সাজানো হয়েছে হরেক রকমের খাবার, বাহারি পোশাক আর হাতে তৈরি গহনা। আমরা আশা করতেছি অনেক আমরা বেচা কেনা করতে পারবো, আমাদের তৈরি অনেক কিছু নিয়ে আসছি। লাভবান তা মনে হয় আশা করতেছি, মানুষ তো আসতেছে। বৈচিত্র্যময় আয়োজন দেখতে জড়ো হয়েছেন দেশি বিদেশি পর্যটকরা। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। আজকে থেকে যে অনুষ্ঠানটি শুরু হচ্ছে সেটি আগামী 12-13 বিজুর সাথে সাথে আমাদের যে নববর্ষের জাতীয় দিবসের প্রোগ্রাম, সবগুলো আমরা খুব সুন্দরভাবে একসাথে পালন করব। সাংস্কৃতিক পরিবেশনের পাশাপাশি রয়েছে আলোচনা সভা, নাটক ও ক্রীড়া প্রতিযোগিতা। এই মিলন মেলা শুধু পাহাড়ের নয়, বরং পুরো বাংলাদেশের সংস্কৃতিকেই সমৃদ্ধ করেছে বলছেন আয়োজকরা। জাতিসত্তা রয়েছে স্বকৃতিতে ঐতিহ্যের মাধ্যমে যাতে বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারে। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা সংস্কৃতির মাধ্যমে সব বাংলাদেশকে আমরা উন্নত করব। আগামী 10 এপ্রিল শেষ হবে প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর হবে আদিবাসী ফোরামের 3 দিনের উৎসব। আর 15 এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী জলকেলির মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।